অমিতাভ, সম্প্রতি সময়ে আমরা যেরকম দেখলাম যে মোহনবাগান ইস্টবেঙ্গল ইন্টারন্যাশনাল ব্রেকের আগে তাদের শেষ ম্যাচ খেললো। তবে প্রথমে ইস্টবেঙ্গল প্রসঙ্গে আসি। মোহামেডানের বিরুদ্ধে যে ডার্বি ম্যাচে তারা মুখোমুখি হয়েছিল, সেই ম্যাচে নাটকীয় বেশ কিছু মুহূর্ত তৈরি হয়েছিল। 9 জন হয়ে গেল ইস্টবেঙ্গল, 9 জন মিলে 11 জনের বিরুদ্ধে লড়াই করেও 11 জন গোল করতে পারলো না ইস্টবেঙ্গল। ম্যাচটা ড্র হলো, 1 পয়েন্ট, প্রথম পয়েন্ট পেলো আইএসএল এ 7 নম্বর ম্যাচে এসে। তো এই ম্যাচটা কিভাবে তুমি দেখেছো, আর রেফারি হরিশ কুণ্ডুর সিদ্ধান্তগুলো নিয়ে তোমার মতামত কি? রেফারির সিদ্ধান্ত ভুল আছে, কিছু কিছু জায়গা ঠিকও আছে। প্রথমত নন্দুর যেটা, সেটা আমি প্রথমত হচ্ছে পেনাল্টিটা কেন বঞ্চিত হবো, জেনুইন পেনাল্টি এবং অনেকটা ভেতরে, 1 হাত না 2 হাত ভেতরে হবে মাপে, ঢুকতে যে ঢুকে গেছে, দিল না। সেই দিন নন্দু যে রেড কার্ডটা দেখলো, রেড কার্ড দেখার আগে তো ও দেখে কেন রেফারি, কেন যখন জার্সি ধরে যখন টানছে, এটা কি খেলার কোনো রুলস আছে? জার্সি টানলে ছেড়ে দেবে? জার্সিটা পুরো টেনে দিচ্ছে, তখন সে মারবেই তো। আগেকার দিনে মনাদা ভাস্কর তো ওকেও মারে বার করতো নিজের বিরুদ্ধে, কিন্তু রেফারি সিদ্ধান্ত ওইখানেই, প্রথম তো ওখানেই তো তাকে হলুদ কার্ড দেখাবে, তাকে না দেখে যখন মারলো লাল কার্ড। হ্যাঁ, যদি ও যদি জার্সিটা টানতো তখন যদি মারতো নিশ্চয়ই তাহলে লাল কার্ড। যেহেতু আগে তাকে ইয়েলো কার্ড দেখাও, তাকে ওয়ার্নিং দাও, তারপরে যেটা মহেশ সেটা ওটা সিদ্ধান্ত ঠিক আছে বলবো। যেটা যা জেনুইন রেফারি সিদ্ধান্ত চূড়ান্ত, আমরা এত বছর খেলে এসেছি, দেখেছি, হওয়া উচিত সেইটি হবে। কিন্তু প্যান্টটা কেন বঞ্চিত হবে? আর কেন নন্দুকে আগে যখন নন্দুকে টাইনে ধরলো তখন তাকে দেওয়া উচিত ফাউল, সেখানে ফাউল না দিয়ে যখন মারলো তাকে রেড কার্ড। এই দুটো আমার অবস্থান আছে। আদার্স ঠিক আছে। তবে আবার বলছি, ইস্টবেঙ্গলটাবে আগের দিনের তুলনায় ম্যাচটা 9 জনে খেলে যথেষ্ট ভালো খেলেছে, কিন্তু তার মধ্যে ডিফেন্স কিন্তু এখনও বলছি ঠিক নয়। মোহামেডান প্রচুর গোল সুযোগ মিস, যেখান থেকে লেফট ব্যাক এবং রাইট ব্যাকের দুটোই কোনো জায়গায় পৌঁছতে পারে, ওরা মিস করে গেছে। এটা ওদের ডিসক্রাইব, কারণ ওখানে পুষ্করলি গোলা, একটা লেফট সাইডে, একটা রাইট সাইডে, একটা হেডিং, কেন মিস হবে? আবার বলছি, নর্থ ইস্ট খেলা সামনে 29 তারিখে, ডিফেন্স ঠিক না করলে কিন্তু বিগ ট্রাবল করবে। তারপরে বিগ দুটো প্লেয়ারও তারা মিস করবে, তার মধ্যে নন্দুকে পাবে না, মহেশকে পাবে না, ভাইটাল প্লেয়ার। এটা কিন্তু খুব মাথা রাখতে হবে। তবে আমি এখনো বলছি, ইস্টবেঙ্গলের ডিফেন্স না চেঞ্জ করলে প্রবলেম আছে। তো লড়াকু ব্যাপারটা একটু এসছে, যেটা এসছে সেটা 9 জন হলেও 11 জনের আরো ভালো বোঝা যেত। নিয়ম ইস্টবেঙ্গলটা বরাবরই যখন একজনে কম খেলে বা দুজনে, তখন আরো মারাত্মক হয়ে ওঠে। এবং যে হেরে এখন একটাই প্রবলেম হচ্ছে যে হাঁটতে 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 একটা ভালো জায়গায় যেই আবার এক্সট্রা বুঝলো, তখন কিন্তু এটা ভালো জায়গা ছিল। আবার এই যে ড্র হলো, এটা আবার আমার মনে হয় আস্তে আস্তে ডাউন যাচ্ছে না, এটা দেখতে হবে। এটা একটু ভাবতে হবে, কোচদের ভালো করে ভাবতে হবে, ভালো কিন্তু প্লেয়ারদের নিয়ে বসে ভালো করে যে চলে গিয়ে এখানে মাথা কেন গরম করবে? আমরা পয়েন্ট হয়ে বসে আছি, আমরা পয়েন্ট পাচ্ছি না, সেখানে আমি ইয়েলো কার্ডও দেখবো না, খেলা খেলবো। খেলে একটু দেখাবো, এটুকু শাস্তি বা কিছু পানিশমেন্ট দেওয়া উচিত। অবশ্যই প্রথমত বলো ম্যাচ কমিশনারকে পুরোপুরি হরিশ কুণ্ডু, ওনাকে সাসপেন্ড করা উচিত। ভালো করে দেখুক, দেখে ভালো করে টিভিতে দেখুক, দেখে প্রমাণিত হোক হবে। এবং কেন ওটা ম্যাচটি পাবে না স্পোর্ট ক্লাব, কিসের জন্য বঞ্চিত, 100% ওখানে সাসপেন্ড করা উচিত, ম্যাচ কমিশনার দেখা উচিত। এবং আমি কালকে কথা হলো, আমার শুনলাম চিঠি দিয়েছে, মানে মাথা গরম করার জন্য ফুটবলারদেরও একটা পানিশমেন্ট কিছু একটা বলে। কেননা আমি একটা পয়েন্ট খুঁজে বসে আছি, সেখানে আমি কেন মাথা গরম করবো? তোমার যদি মাথা গরম করতে বাইরে যে করো, খেলার মাঠে তুমি যথেষ্টভাবে ভালো খেলে, খেলা ভালো উত্তর দাও, তুমি ভালো করে ম্যাচটাকে জিতে দাও, হারা পরের কথা, কিন্তু ভালো খেলে তুমি দেখি দাও, তুমি আর প্লেয়ার স্পোর্টসম্যান স্পিরিট রাখো। কোনো মারামারি, কেউ জার্সি টানছে, মারছো কেন? এর আমি মানে মহেশকে বিশেষ করে যে ব্যবহারটা করেছিল, যখন প্রথমে একটা ইয়েলো কার্ড খেয়ে গেছিল, তারপরে ওই ব্যবহারটা করা হয়তো মহেশের উচিত নেই, যেটা ম্যাক্সিমাম সমর্থক বলছে। কেন প্লেয়ার রান করবে কেন? ওটা রেফারি আমি বলবো ঠিক সিদ্ধান্ত আমার মতে। ওই এখানে বড় ছোট ব্যাপার নেই, বড় ম্যাচ বলে ছোট ম্যাচ, ম্যাচ টেম্পো বা দর্শক বললো না, যেটা যা নির্দোষ সেটি আছে, কিন্তু পেনাল্টিটা কেন দেবে না? আর সেকেন্ড থিং হচ্ছে, কেন নন্দুকে যখন জার্সি টানলো তখন তুমি ফাউল দিলে না, যখন হাত মারলো তখন তুমি লাল কার্ড। ওকে, এই টাইম। থ্যাংক ইউ অমিতাভ দা।